প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতি ও শুল্ক আরোপের চাপ সত্ত্বেও বিশ্ব অর্থনীতি শক্ত অবস্থান ধরে রেখেছে বলে জানিয়েছে অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা OECD। সংস্থাটি 2025 সালের বৈশ্বিক ও যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধির পূর্বাভাস নবায়ন করে আরও কিছু ইতিবাচক তথ্য দিয়েছে। OECDর প্রতিবেদন অনুযায়ী 2025 সালে বিশ্ব অর্থনীতি 3.2% প্রবৃদ্ধি অর্জন করবে, যা 2024 থেকে সামান্য কম হলেও গত জুনে দেয়া পূর্বাভাসের চেয়ে বেশি। যদিও আগামী বছর প্রবৃদ্ধি কমে 2.9% নামতে পারে বলে আশঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ে আশাবাদী পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। এবছর যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি 2% হবে বলে অনুমান করা হচ্ছে, যা জুনের পূর্বাভাসের চেয়ে বেশি, তবে 2024 সালে অর্জিত প্রবৃদ্ধির তুলনায় কম। হোয়াইট হাউসে ফেরার পর ট্রাম্প আমদানি পণ্যের উপর শুল্ক আরোপ করে বিশ্বব্যাপী বাণিজ্য নীতিতে বড় পরিবর্তন আনেন। তবে শুল্কের হারের যে ঘোষণা এসেছিল, বাস্তবে তা কমেছে। অনেক প্রতিষ্ঠান শুল্ক কার্যকর হওয়ার আগেই পণ্য আমদানি করে বাড়তি ব্যয় এড়িয়েছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তায় বিশ্বজুড়ে বিনিয়োগ প্রবৃদ্ধিতে বাড়তি সহায়তা করেছে। OECDর মহাসচিব ম্যাথিয়াস কোরমান জানিয়েছেন, উচ্চ শুল্ক ও নীতিগত অনিশ্চয়তার কারণে মন্দার শঙ্কা থাকা সত্ত্বেও বৈশ্বিক অর্থনীতি এবছর ভালো অবস্থানে রয়েছে। তবে তিনি সতর্ক করে বলেছেন, শুল্ক বৃদ্ধির প্রভাবে দাম বৃদ্ধি পেলে ভবিষ্যতে ভোগ ও বিনিয়োগ দুটিই কমতে পারে। OECDর মতে চীনের প্রবৃদ্ধি গত বছরের মতো একই অবস্থানে থাকলেও দ্রুত বর্ধনশীল ও বড় অর্থনীতির দেশ ভারত এবার 6.7% প্রবৃদ্ধি অর্জন করবে বলে অনুমান করা হচ্ছে, যা আগের বছরের তুলনায় 6.5% বেশি। অন্যদিকে ইউরোপের 20 দেশের অর্থনীতি 2025 সালে 1.3 প্রবৃদ্ধি অর্জনের তথ্য দিয়েছে OECD, যা 2024 সালের থেকে কিছুটা বেশি। ইউক্রেন রাশিয়া সংকট, বাণিজ্য উত্তেজনা এবং শুল্ক যুদ্ধের মধ্যেও বিশ্ব অর্থনীতি যেন দাঁড়িয়ে আছে অবিচল। মূল্যস্ফীতি ও নীতিগত সংকটের মধ্যেও OECDর এই বার্তা একটি বিষয় স্পষ্ট করেছে যে বিশ্ব অর্থনীতি থেমে নেই। জহিরুল আলম সরকার, চ্যানেল আই।